একটি সুখী পরিবার, সফল এক নারী আইনজীবী। বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হলেও ভেতরে জমে থাকা অপূর্ণতা যখন ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, তখন একটি সম্পর্ক কিভাবে ধীরে ধীরে বিপজ্জনক খেলায় পরিণত হতে পারে, সেই গল্পই তুলে ধরেছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ডিজায়ার। কিন্তু প্রশ্ন হল, এটি কি শুধু বিতর্কিত দৃশ্যের জন্য আলোচনায় এসেছে, নাকি এর ভেতরে সত্যিই দেখার মতো একটি গল্প আছে? চলুন জেনে নেওয়া যাক। সিনেমার কেন্দ্রে রয়েছেন একজন প্রতিষ্ঠিত নারী আইনজীবী। পেশাগত জীবনে তিনি সফল, সংসারও রয়েছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে তিনি মানসিকভাবে সুখী নন। সেই শূন্যতার মধ্যেই পরিচয় হয় তাঁর সন্তানের সাঁতার প্রশিক্ষকের সঙ্গে। প্রথমে যা আকর্ষণ ছিল, ধীরে ধীরে সেটি জটিল সম্পর্কে রূপ নেয়। আর সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে ব্ল্যাকমেইল, গোপন সত্য এবং অপরাধের ছায়া। এর বেশি বললে গল্পের আসল রহস্য নষ্ট হয়ে যাবে। এই সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এর প্রাপ্তবয়স্ক দৃশ্যগুলোকে ঘিরে। তবে পুরো সিনেমা শুধুই সেই দিকের ওপর দাঁড়িয়ে নেই। নির্মাতারা সম্পর্কের ভাঙন, আকর্ষণ, অপরাধবোধ এবং ভুল সিদ্ধান্তের পরিণতিও দেখানোর চেষ্টা করেছেন। যদিও গল্পের মূল ধারণা নতুন নয়, এমন ধরনের সম্পর্কভিত্তিক রহস্য ও মানসিক টানাপোড়েনের গল্প আমরা আগেও অনেকবার দেখেছি। তাই অভিজ্ঞ দর্শকদের কাছে অনেক ঘটনাই পরিচিত মনে হতে পারে। অভিনয়ের দিক থেকে সিনেমাটি বেশ শক্তিশালী। প্রধান অভিনেত্রী নিজের চরিত্রের দ্বন্দ্ব, অস্থিরতা এবং ভয় খুব স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। অন্য অভিনেতারাও নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। ফলে চরিত্রগুলোর মানসিক পরিবর্তন অনেকটাই বাস্তব মনে হয়। চিত্রগ্রহণ সিনেমাটির অন্যতম বড় শক্তি। আলো-ছায়ার ব্যবহার, ক্যামেরার চলন এবং দৃশ্যের বিন্যাস সিনেমাটিকে একটি পরিপাটি ও আকর্ষণীয় রূপ দিয়েছে। কোথায় কতটা দেখানো হবে আর কোথায় দর্শকের কল্পনার জায়গা রেখে দেওয়া হবে, সেই ভারসাম্য নির্মাতা বেশ ভালোভাবেই বজায় রেখেছেন। আবহসঙ্গীত ও রহস্যের পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে। বিশেষ করে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোতে এটি গল্পের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। তবে দুর্বলতাও কম নয়। সবচেয়ে বড় সমস্যা হল চিত্রনাট্য। গল্প এগোলেও গভীর আবেগ তৈরি করতে পারে না। অনেক মোড আগেই অনুমান করা যায়। কিছু ঘটনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ মনে হয়, আবার কিছু গুরুত্বপূর্ণ অংশ দ্রুত শেষ হয়ে যায়। ফলে পুরো সিনেমার গতি সবসময় সমান থাকে না। আরেকটি বিষয় হল, সিনেমাটি অনেক সময় এমন অনুভূতি দেয় যেন মূল গল্পের চেয়ে দর্শকের কৌতূহল বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে রহস্য থাকলেও সেটি খুব বেশি চমকে দিতে পারে না। সব মিলিয়ে ডিজায়ার এমন একটি সিনেমা যা একবার সময় কাটানোর জন্য দেখা যেতে পারে। যদি আপনি সম্পর্কের জটিলতা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং হালকা রহস্য মিশ্রিত গল্প পছন্দ করেন, তাহলে হয়তো আপনার ভালো লাগতে পারে। কিন্তু যদি আপনি একেবারে নতুন ধারণা, শক্তিশালী চিত্রনাট্য এবং শেষ পর্যন্ত চমকে দেওয়ার মতো রহস্য আশা করেন, তাহলে সিনেমাটি হয়তো আপনার প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে না। আমার মতে, সিনেমাটির নির্মাণশৈলী ও অভিনয় প্রশংসার যোগ্য হলেও পরিচিত গল্প এবং দুর্বল চিত্রনাট্যের কারণে এটি অসাধারণ হয়ে উঠতে পারেনি। একবার দেখা যেতে পারে, কিন্তু না দেখলেও খুব বেশি কিছু মিস করবেন না। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।